আপনি খাবেন পান, মুখে মিষ্টি গন্ধ হবে। হ্যাঁ কি হবে? হ্যাঁ, তবেই না শুরু হবে ফুলসজ্জা। এই নিন। আরে ধরুন তো। তুমি কিন্তু আমাকে টাচ করবে না, তুমি কিন্তু আমাকে টাচ করবে না। আরে ধর বাবা, সবসময় টাচ করবে না, টাচ করবে না। বসুন তো, আপনি বসুন। এই তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি একটা কাজের লোক। ইউ আর মাই সার্ভেন্ট। সেদিন আপনাকে বিয়ে করে না আমি উদ্ধার করেছি। বেশি কথা বলবেন না, ডিভোর্স দিয়ে দেবো। এই শাট আপ, মজা করছো তুমি, মজা করছো। ইয়ার কি হচ্ছে তাই না? ওই ডিভোর্স যদি দিয়ে দিই না 1 বছরের মধ্যে, সম্পত্তিটি আপনি পাবেন না। এদিকে মেয়ের তো টনটনে জ্ঞান আছে। হ্যাঁ, দিন দিন শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ঘুমাতেই চাইছে না, ওদের অভ্যাস তোর গান শুনে ঘুমানোর। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। গোবিন্দ, ও গোবিন্দ, এই এরা না এই তোর গান না শুনলে ঘুম হচ্ছে না, কি করি বলতো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, দেখি এদিকে আয়। এরা কারা? আরে এরাই তো আমার সঙ্গী। ফুলসজ্জার ঘরে এরাও থাকবে? হ্যাঁ, আপনার চেহারা অনেক বেশি ভালোবাসার। কিরে, তাই না? গান শোনাও না, গানটা শুরু করো না। বলছিস? হ্যাঁ, শোন। শুনো শুনো গো সবে, শুনো দিয়া বিচিত্র কাহিনী এক করে বরণ। এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে ছিল এক রাখাল ছেলে এক ছোট কুটিরে। আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটা দিন ধেনু চড়াতো বনে। আমায় ডাকা ডাকি শুনি তো পশু পাখি, যখন বাজাতো বেনু নিজেরই মনে। পশু পাখি হরিণ হাতি সাথী ছিল তার, সঙ্গে তাদের হেসে খেলে দিন যে যেত তার। বুঝতো সে তাদের কথা, তারা বুঝতো তার। এমনি করে কয়েক বছর হয়ে গেল পার। হঠাৎ কি হলো মনে, ভাবলো রাখাল কি কারণে মানুষের সঙ্গ বিনা আর থাকা না যায়। যা ছিল ধুলি করি তাই নিয়ে সে দিল বাড়ি, যাবার আগে সবার কাছে নিল সে বিদায়। হাতি প্রথমে কেঁদে বলল থেকে যাও, গরু বাছুর ছাগল সবাই বলল সঙ্গে নাও। এরপরে পাখিরা এলো সকলে দল বেঁধে, বলল মোরা গান শুনিয়ে রাখবো তোমায় বেঁধে। কিন্তু সে রাখালের মনে কি হয়েছিল কে জানে, গেল সে স্টেশনে বাধা না মেনে। রেলের গাড়িতে চড়ে গেল সে দূর শহরে, সঙ্গী সাথী পশু পাখি ফেলে পিছনে। শহরে এসে রাখালের লেগে গেল তার। বিরাট বিরাট বাড়ি গাড়ি কত না হাগডা,
মেশিনে সেথা চলে লেনদেন, আকাশে সেখানে উড়ে বেড়ায় এরোপ্লেন। সেই শহরের রাজমহলের এক কোণে এক আস্তা বলে, ঘোড়া দেখা সোনার ছলে পেয়ে গেল কাজ। কিন্তু সে রাখালের ছেলে জঙ্গলেতে থাকার ফলে মানুষে কি কথা বলে ভুলে গেছে আজ। তার ভাষাও কেউ বোঝে না, করে হাসাহাসি। মনের দুঃখে রাখাল ছেলে বাজায় বসে বাঁশি। ডালি দিদিমণি, সবে তো কলির সন্ধে, ফুলসজ্জা হয়ে গেল। এবার দেখুন আপনাকে ঢিট করার জন্য এই গোবিন্দর জন্ম। যাই, কাকার দোকান থেকে ভাড়ে এক কাপ চা খেয়ে আসি। দিদি দিদি, শিপেছে শি করে যাও না। দিদি দিদি, শিপেছে শি করে যাও না। বলে তো কি হলো? কি ব্রেকফাস্ট দাও দেন। আমার ব্রেকফাস্ট চাই, ব্রেকফাস্ট চাই, ব্রেকফাস্ট দাও। দিদি শি পেয়েছে। শি কি? কে এখানে? হ্যাঁ দিদি, আমার শি পেয়েছে। এই শি পেয়েছে মানে তুই ইয়ে করবি নাকি? গোবিন্দ, গোবিন্দ, এই গোবিন্দ, আমার শি পেয়েছে, আমাকে শি করিয়ে দাও। এই শি করিয়ে দেবো মানে কি? হ্যাঁ, আমার শি করিয়ে দাও। এই এই আমি কি কখনো বাচ্চা মানুষ করেছি নাকি যে আমি শি করিয়ে দেবো? আমি শি করাতে পারি না। এই আরে গোবিন্দ, কি হয়েছে? এত চেঁচামেচি কেন করছেন? দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য স্পেশাল খাবার আনলাম। কি? পটলাদার ঘুগনি, ওপর থেকে টমেটো আর নারকেল ছড়িয়ে দিয়েছি, সাথে ফাটাফাটি 4-2খানা লেড়ো বিস্কুট। আরে বাবা, এসব পরে হবে, আগে ওকে শি করাও। মানে ওর পেয়েছে। হ্যাঁ, কি কি হলো? হয়ে গেছে। হ্যাঁ, Dance with Portugal Bindo.